ওয়েলকাম ফ্রেন্ডস, মোবাইল গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম সুব্রত। আমার নতুন ছোট্ট একটা ছাদ বাগান, যেখানে বেশিরভাগই রয়েছে 12 মাসি আম, বিভিন্ন ভ্যারাইটিস, দেশি এবং বিদেশি, সাথে কয়েকটা লেবু, লিচু, ড্রাগন ফ্রুট এসবের গাছ রয়েছে। তো আমি যেহেতু নতুন বাগানি, আমার অনেক কিছুই অজানা। আজকের ভিডিওটা আমি সেরকমই একটা জিনিসের ওপর বানাচ্ছি যে আপনারা আমাকে এবার সাহায্য করবেন যে জিনিসটা কি হচ্ছে। তো চলুন আপনাকে দেখাই। তো আপনারা এটা দেখছেন, এটা একটা দার্জিলিং জায়ান্ট কমলা লেবুর গাছ। আমি এটা কলকাতা থেকে আনিয়েছিলাম কুরিয়ারে করে। গাছটার বয়স আমার কাছে 7 থেকে 8 মাস। গাছগুলোতে আমি দেখছি প্রত্যেকটা ডোগাতে ছোট ছোট কুঁড়ি এসেছে, যদিও খুবই ছোট, ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না, বাট আমি দেখছি গোটা গাছে ছোট ছোট কুঁড়ি রয়েছে। তো আমি বুঝতে পারছি না, এখন যেহেতু কমলা লেবুর সিজনটা পার হয়ে গেছে, তাহলে এখন যেই কুঁড়িগুলো আসছে এখানে কি ফল ধরবে? যদি ধরে তাহলে কোন মাসে হারভেস্ট করা যাবে? ঠিক ওরকমই এটা একটা ভিয়েতনাম মালটা, যেটা অল টাইম বলে খ্যাত। আমি এই ভ্যারিয়েন্টটা লাগিয়েছিলাম, এখানেও আমি দেখছি ছোট ছোট কুঁড়ি আসছে। ভিডিওতে দেখানো সম্ভব নয়, জাস্ট সূত্রপাত। তো আমি এটা যেহেতু আমি জানি যে এটা অল টাইম, বছরে 2-3 বার টেন্ডেন্সি আছে, তো আমি ধরে নিতে পারি যে এটা সারা বছর হয়। কিন্তু দার্জিলিং জায়ান্ট যেটা কমলা লেবুটা, এটা আমি বুঝতে পারছি না। এর সাথে আরেকটা গাছ আমার কাছে রয়েছে, পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলার এই গাছটার বয়স 1 বছরের বেশি হবে। বেশ গোড়াটা বেশ মোটা এবং একটু লম্বাটে টাইপের। এক্ষেত্রেও একই জিনিস আমি লক্ষ্য করছি, ছোট ছোট দানা ধরেছে, সাবুদানার মতো। তো এই দানাগুলো কি সত্যিই কমলা লেবু হবে? যদি হয় তাহলে কমলা লেবুর সিজন কোনটা? যেটা আমরা পার করে আসলাম ডিসেম্বর জানুয়ারি, সেটা, নাকি আগামীতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি চলছে, মার্চ এপ্রিল মে মাস এর মধ্যে? এই জিনিসগুলো যদি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে সহযোগিতা করেন, আমার ভালো হয়। নেক্সট টপিক, আমার এখানে বিভিন্ন ধরনের 12 মাসি গাছ রয়েছে। তার মধ্যে দেখুন, এটা একটা কাটিমন। কাটিমন যেহেতু সবার ছাদ বাগানেই থাকে, আমার ছাদ বাগানেও আছে। ছোট্ট একটা কাটিমন গাছ, যার মুকুলগুলো দেখুন পাখা মেলে রয়েছে। এখনও ফ্রুট সেটিং শুরু হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি ফ্রুট সেটিংও হবে। আমার এটা একটা কাটিমন, আমার আর একটা কাটিমন রয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আমার এটা একটা কাটিমন, এটা বেরি প্রয়াস থেকে কেনা। কল্যাণীতে যে বেরি প্রয়াস রয়েছে, পপুলার বেরি প্রয়াস, সেখানকার গাছ এটা। এবং দেখুন, এটাতেও খুব সুন্দর বোল এসেছে। 12 মাসে এই দুটো ভ্যারিয়েন্ট দেখালাম। এর বাইরে আমি আজকে আর একটা ভ্যারিয়েন্ট দেখাবো আপনাদেরকে, যেটা বিদিশা নামে খ্যাত। বিদিশা হচ্ছে আমাদের যে বিসিকেভি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এদের তত্ত্বাবধানে তৈরি সম্ভবত এই সেই বিদিশা গাছ। আমগুলো বেশ বড় বড় হয় এবং বিশেষত কাঁচা আমের বাজার, অর্থাৎ চাটনির বাজারের জন্য এই আম খুব বিখ্যাত। গাছটা খুব ছোট, গত বর্ষার সময় এনে লাগিয়েছিলাম গাছটা, তারপরে আমার এখানে জাস্ট একটা ফ্ল্যাশ হয়েছে। আশা করা যায় এবছর গাছটা বেশ বড় হবে, তারপরে আমরা এটাতে হয়তো ভবিষ্যতে ফল পাবো। এই গাছটা নিয়ে আমি আগেও বলেছিলাম, এটা আমি আলফানসো বলে কেনা, কিন্তু আমার মনে হয় না এটা আলফানসো। আমি যতটুকু বুঝেছি এটা সম্ভবত রানী পছন্দ নামের যে যা ভ্যারিয়েন্ট রয়েছে সেটা। গাছটা লাগানোর সময় তো খুবই ভালো ছিল, এরকম 1, 2, 3 এবং 4, এখান থেকে 5 এবং 6, 6টা ডাল ছিল। লাগানোর কিছুদিন পরেই 3টে ডাল শুকিয়ে যায় এবং এখন পর্যন্ত 3টে ডাল দাঁড়িয়ে আছে। জানি না আমি এই গাছটা বাঁচবে কিনা, এবং বাঁচলে আমি আবার একে একটা ভালো রূপ দিতে পারবো কিনা। এর জন্য যদি আপনাদের দিক থেকে কোনো রকম সাজেশন থাকে তো অবশ্যই দেবেন। আর একটা গাছ টিজেসি, এটা অম্রকুঞ্জ থেকে নামা। আমার কাছে দুটো টিজেসি রয়েছে, এটা একটা আর একটা রয়েছে। ওটাতে মুকুল আসছে, সূত্রপাত হবে খুব তাড়াতাড়ি। এই গাছটা আমি জানি না ছত্রাক আক্রমণ হয়েছে, আমি নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রেও করি, বাট এখান থেকে আর একটা ডাল ছিল, আপনারা দেখছেন এখান থেকে কেটে দেওয়া হয়েছে, ডালটি পুরোপুরি শুকিয়ে গেছিলো।
এই একটা ডাল যেটা পুরোপুরি শুকিয়ে গেছে, আমি এখান থেকে কেটে দিয়েছি। একটা ডাল এটা আছে, এখানকার পাতাগুলো ঝরে গেছে। এই 3-4টে পাতা আছে, তার মধ্যে এটাতেও আমি দেখছি এখান থেকে ফাঙ্গিসাইড ছত্রাকের আক্রমণ ঘটেছে। তো জানি না এই গাছটাকে আমি বাঁচাতে পারবো কি না। আমার কাছে স্যাপ রয়েছে, যেটা আমি নিয়মিত এর উপরে স্প্রে করে থাকি। আপনাদের কাছে যদি কোনো রকম সাজেশন থাকে এই গাছটার জন্য, আমাকে দিয়ে থাকবেন। আপাতত আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হচ্ছে। যদি আমার বানানো কন্টেন্ট আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।